গ্রামের হাটবাজারের মেলাগুলোতে মুরালি খুব জনপ্রিয়। আজকে এই মুরালির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মুরালি তৈরি করে নিতে পারবেন। আর এই মুরালিটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু ক্রিস্পি থাকবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে একটি বাটিতে আমি প্রায় 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এরপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, পরিমাণ মতো দিব লবণ। এরপর সবগুলো শুকনো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স হয়ে গেলে এরপর এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিব। তেল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এরপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়েই তৈরি করার জন্য। এরপর এখানে কিছু কালো জিরা ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার কাছে কালো জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে। কালো জিরা দিয়ে খুব ভালোভাবে একটু মথে সফট একটা ডো রেডি করব। এরপর এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু হালকা হাতে মথে নিব। এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ডো আমি এটাকে রুটির শেপ দিয়ে বেলে নিব। আর এইটা হচ্ছে বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। বেশি মোটা হয়ে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে, আবার বেশি পাতলা হয়ে গেলে খুবই চিকন চিকন হয়ে যাবে। ঠিক এরকম মোটাটা হবে। এরপর এটাকে একটা পিৎজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিব লম্বা করে। এরপর যার যতটুকু ইচ্ছে ওই সাইজ অনুযায়ী কেটে নেবেন। ঠিক এভাবে আমি সবগুলো মুরালি কেটে আলাদা আলাদা করে নিব। এরপর এগুলোকে ভাজার জন্য এখানে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা বেশি গরমও হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। আমার ভিডিওটা ফাস্ট হওয়ার কারণে মনে হচ্ছে খুব গরম। তো এটাকে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন করে নিব। আর যতটা কম সময় ধরে এটাকে ভাজতে পারবেন তত বেশি এটার ক্রাঞ্চিনেস এবং কি মুচমুচে হবে। ঠিক এরকম গোল্ডেন করে ভেজে নিব। ঠিক এভাবে সবগুলো মুরালি ভেজে নিব। চিনির মুরালিটা রেডি করার জন্য এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি আর অল্প কিছু পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। যখনই চিনিটা গলে পানিটা শুকিয়ে যাবে তখনই ভেজে রাখা মুরালিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। যখন চিনিটা মুরালির গায়ে লেগে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে তখন নাড়তে থাকবো। এরপর একটা পর্যায়ে দেখবেন ঠিক এরকম ড্রাই হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের চিনির মুরালি। এরপর ঠিক একইভাবে আমরা গুড়ের মুরালিটা রেডি করব। এর জন্য অল্প কিছু পানি দিয়ে আমি এখানে প্রায় 3-4 টেবিল চামচের মতো গুড় দিয়েছি। তো গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে এরপর ভেজে রাখা কিছু মুরালি দিয়ে দিব। মুরালি দিয়ে ঠিক একইভাবে অনবরত নেড়েচেড়ে নিব। গুড়ের শিরাটা যখন সম্পূর্ণভাবে মুরালির গায়ে লেগে যাবে ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ফ্যানের নিচে রাখবো, কারণ গুড়টা একটু শুকাতে টাইম লাগে। তো এই তো দেখেন শুকাতে শুরু করেছে। এই তো রেডি হয়ে গেল আমাদের গুড়ের মুরালি। আমি এটা 3 ভাবে করেছি। একটা গুড় দিয়ে তৈরি করেছি, আর একটা চিনি দিয়ে, আর আরেকটা টোটালি কোনো কিছু মিক্স করিনি। আর এই মুরালিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে একবার দেখুন, মাশাল্লাহ। আর এই মুরালিগুলো খেতে হুবহু বাজারের মতো হয়েছে, বরঞ্চ আমি বলবো বাজার থেকে 1000 গুণ বেশি ভালো, কারণ আমি সবসময় স্বাস্থ্যসম্মত বাসার খাবারকেই প্রেফার করি। এই পহেলা বৈশাখের এই মেলাগুলো থেকে না কিনে কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার মুরালিগুলো। তো আমার আজকের এই সহজভাবে দেখানো মুরালির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার আমার মতো মুরালি খুব বেশি পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন আরও রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।